নতুন বেতন কাঠামো ঘোষণা। আগস্ট থেকেই কার্যকর নবম পে স্কেল ও 40% মহার্ঘ ভাতা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কালের কণ্ঠ পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সরকারি চাকরিজীবীদের যে কোনো সর্বশেষ আপডেট আপনি সবার আগে দেখতে পারেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। আগস্ট মাস থেকেই কার্যকর হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে একটা বড় সুখবর। দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও মতবিনিময়ের পর অবশেষে সরকার এই বেতন কাঠামোর ঘোষণা দিয়েছে। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক অবস্থার একটি উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে। নবম পে স্কেলের অন্যতম বিশেষ দিক হল 40% মহার্ঘ ভাতা সংযোজন। আগে যেখানে মহার্ঘ ভাতার হার ছিল তুলনামূলক কম, সেখানে এবার তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। এই মহার্ঘ ভাতা মূলত মূল্যস্ফীতি ও বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য দেওয়া হয়। ফলে চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাঝেও সরকারি চাকরিজীবীরা কিছুটা স্বস্তি পাবেন। নতুন পে স্কেলের আওতায় মূল বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য ভাতাতেও পরিবর্তন আনা হয়েছে। চিকিৎসা ভাতা, বাসা ভাড়া ভাতা এবং উৎসব ভাতা সব ক্ষেত্রেই কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে। এতে একদিকে যেমন মাসিক আয় বাড়বে, অন্যদিকে বিভিন্ন খাতে খরচের চাপও তুলনামূলকভাবে অনুভূত হবে। অন্যদিকে এই বেতন কাঠামো কেবলমাত্র নগদ অর্থ বৃদ্ধিই নয়, বরং কর্মচারীদের মনোবল ও কাজের প্রতি উদ্দীপনা বাড়াতে ভূমিকা রাখবে। কারণ দীর্ঘদিন ধরেই অনেকেই বেতন কাঠামো পরিবর্তনের অপেক্ষায় ছিলেন। নতুন পে স্কেল কার্যকর হলে তাদের সেই প্রত্যাশা পূরণ হবে, যা কর্মস্থলে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষজ্ঞদের মতে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বাড়ানো মানে স্থানীয় অর্থনীতিতেও একটি গতি সৃষ্টি করা। কারণ অতিরিক্ত আয় মানেই অতিরিক্ত ব্যয়, যা বাজারে পণ্য ও সেবার চাহিদা বাড়াবে। এতে ক্ষুদ্র ব্যবসা ও খুচরা বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে। সব মিলিয়ে আগস্ট মাস থেকেই কার্যকর হতে যাওয়া নবম জাতীয় পে স্কেল এবং 40% মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন এক স্বস্তি বয়ে আনবে। এটি কেবল একটি অর্থনৈতিক পরিবর্তন নয়, বরং কর্মজীবীদের প্রতি সরকারের একটি বড় আস্থা ও প্রণোদনার প্রতিফলন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখে যাবেন। পাশাপাশি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে আগ্রহ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।